স্মার্টফোন মার্কেট পুরোপুরি হাই। 10,000 সেগমেন্টে হাতে গোনা ফোন পাবেন না একটাও। মাসখানেক যাবৎ র্যামের দাম এতটা পরিমাণে বাড়ছে যে ফোনগুলোর দাম ছিল 20,000 25,000, সেইগুলোর দাম হয়েছে এখন 25 থেকে 30,000 টাকা। আর এই মুহূর্তে আপনার হাতে যদি থাকে 10,000 টাকা, তাহলে কি কোনো একটা স্মার্টফোন সম্ভব? স্যামসুনি Z72 এটা রিলিজ হয়েছে অলমোস্ট 1.5 বছর সময় আগে। তখনকার সময় এটা কিনেছিলাম 9,500 টাকায়। এখন তাতে আপনাদের কি? যেহেতু 1.5 বছর আগে কিনলাম 9,500 টাকায়, এখন কি এটা সম্ভব? বছরখানে আগেও যদি আপনারা দেখেন 10,000-এর নিচে তেমন কোনো ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যেত না, হোক সেটা রিয়েলমি আর রেডমি, ওপো, ভিভো। কিন্তু এই প্রাইস পয়েন্টে একমাত্র অপশন ছিল তখনকার সময় স্যামসুনির জেড সিরিজের কিছু মডেল থাকে, আর Z70, Z72, Z50, Z52 অথবা স্যামসুনির সাব ব্র্যান্ড হেলিওর 2-1টা মডেল পাওয়া যেত। এই ফোনটা মূলত আমাদের ভালো লাগার একমাত্র রিজন হচ্ছে গিয়ে ফোনটার সফটওয়্যার। রিয়েলমি, রেডমি বা আদার্স যে কোনো ব্র্যান্ডের যে ফোনগুলো এই প্রাইস পয়েন্টে পাওয়া যায়, ওইগুলোতে আপনার সবসময় দেখবেন ওদের নিজস্ব সফটওয়্যার ব্যবহার করে, বা কিছু কিছু মডেলে আপনার শুধুমাত্র অ্যান্ড্রয়েড স্টকটাও ইউজ করে। আর অ্যান্ড্রয়েড স্টক ভ্যারিয়েন্টে কিন্তু আপনারা অনেক অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন না বা ইনস্টল করতে পারবেন না, সো ওগুলো সাপোর্টরা দেয় না। স্যামসুনি ওদের নিজস্ব একটা সফটওয়্যার ব্যবহার করছে, আবার অ্যান্ড্রয়েডের স্টক ভেরিয়েন্টটাও এখানে ইউজ করছে। সো দুইটার কম্বিনেশন মিলে এটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স যে বড় বড় ব্র্যান্ডের ফোন আছে ওইগুলোর চেয়ে কম। যেহেতু প্রাইসটা আসলে খুব কম, এখানে চিপসেট, র্যাম, আদার্স সব কিছুই স্টোরেজ লো ভেরিয়েন্টের, এই জন্য আপনি যখন আদার্স ব্র্যান্ডের ফোনগুলোতে হাই লেভেলের সফটওয়্যার দেওয়া হয় এই প্রাইস পয়েন্টেও, ওই তিনটাই দেখবেন ফোনটায় ইজিলি ল্যাগ করে। আপনি রেগুলার অ্যাপস ইউজ করবেন, ল্যাগ করবে, ক্যামেরা ইউজ করবেন আর ল্যাগ করবে, লং টাইম সফটওয়্যার আপনি তো এমনিতেই পাবেন না। বাট স্যামসুনির এই ফোনটাতে এই সমস্যাটা নাই, যেহেতু স্টক অ্যান্ড্রয়েড প্লাস ওদের নিজস্ব ছোটোখাটো একটা কাস্টমাইজেশন আছে, এক্ষেত্রে ওদের ফোনটা খুব স্মুথলি রান করতে পারে। আসলে এই ফোনটা আমি চালাইতেছি 1 বছর 3 মাস চলে। আমি মূলত ফেসবুক, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে একটু কথা বলি বা এগুলোই চালাই। মাঝে মাঝে ওয়াজ গজল শুনি। আমার কোনো গেম টেম খেলা হয় না, কোনো গেমের ভিতরেও নাই। এখন আপনারা ফোনটা নিতে পারেন চাইলেও, কোনো সমস্যা নাই। যদি কিনা আমার মতো ব্যবহার করতে পারেন তাহলে এই ফোনটা নিতে পারেন। যেমন এই ফোনটা প্রায় 1 বছর 2-3 মাসের মতো ব্যবহার করা হয়েছে, এখনও ফোনটা নতুন অবস্থায় যেরকম ছিল ঠিক সেরকমেরই আছে। এটাতে কোনো রকমের গেমিং হেভি ইউজ করা হয় না, শুধুমাত্র কল, হোয়াটসঅ্যাপ, ইমো, টিকটক, ইউটিউব, জাস্ট একেবারে বেসিক কাজ। ফোনটা কোনো সময় ওভারহিটও হয় না। তবে নর্মালি আপনার 8 থেকে 9,000 টাকায় যে ফোনগুলো পাওয়া যায়, আইটেলের অনেক সিরিজ দেখছি আমি ব্যবহার করছি, ভিশন 1, ভিশন 2, ভিশন 3। এই ফোনগুলোতে সমস্যাটা হতো কি, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস ব্যবহার করলেই আস্তে আস্তে ল্যাগ করা শুরু করতো। যেমন আমার বাসায় একটা আছে আইটেল ভিশন 1 প্রো, প্রচুর পরিমাণে ল্যাগ করে, হয়তো বছর 3 হয়, ওইটা এখনও ব্যবহার করা যাইতেছে অবশ্য। তো সেই দিক থেকে আর কি স্যামসুনির যে বাজার সেগমেন্টের ফোনগুলো আছে, স্পেশালি 10,000 টাকার নিচে, এখন হয়তো আপনারা 10,000 টাকার নিচে একেবারে ওই লেভেলের ফোনগুলো পাবেন না। জেড সিরিজের ফোন কিনতে গেলে আপনার 9,500 টাকা থেকে মোটামুটি শুরু হইতো, 11,500 অথবা 12,000 টাকা পর্যন্ত মোটামুটি স্যামসুনির ফোন পাওয়া যাইতো। এখনও যদি স্যামসুনির ফোন এই প্রাইস পয়েন্টে আপনারা কোনো একটা কেনেন, আর Z80, Z72, Z70, আপনার Z52, Z55, এই ফোনগুলো যদি এখনও কেনেন আপনার জন্য বেস্ট চয়েস হবে। আর স্যামসুনি ছাড়া যদি অন্য কোনো ব্র্যান্ডের থেকে কোনো ফোন এক্সপেক্ট করেন, অসম্ভব। নর্মালি মার্কেটটা এখন এমন হয়ে গেছে, আপনার ফোন কেনার জন্য ন্যূনতম বাজেট হতে হবে 15 থেকে 20,000 টাকা। আর 15 থেকে 20,000 টাকা সেগমেন্টেও যে একটা ফোন পাইবেন, ওইটা আপনি যে টাকা দিয়ে কিনবেন ওই পরিমাণে একটা ভ্যালু পাইবেন ওটা থেকে, এমনও না। রিসেন্টলি কিছু লঞ্চ হয়েছে ফোন, যেমন ভিভো, আপনার ওপো, আইটেল, টেকনো, ইনফিনিক্স, যেগুলো আপনার 20,000 22,000 টাকায় অফার করতেছে ইউনিসকের প্রসেসর অথবা মিডিয়াটেকের G81 প্রসেসর, আরও 7 থেকে 8 বছর আগের প্রসেসরগুলো, IPS ডিসপ্লে, 720p, 2 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেলের ক্যামেরা। তো 20,000 টাকা যদি আপনি এখন বর্তমান বাজারে খরচ করেন, আর 3 থেকে 4 বছর আগে দেখবেন যে একটা মোটামুটি একটা স্টেবল ফোন পাইতেন, কিন্তু বর্তমানে ওটা হয়ে গেছে আরও ডাউনগ্রেড। এখন আপনি টাকা দিয়ে একটা ফোন কিনতে যাবেন, দেখবেন চাহিদা যোগান দিতে চাই আপনার ফোন কেনাই আর হইতেছে না। তো এই সকল বিবেচনায় মার্কেটে বাংলাদেশে দেখেন কি পরিমাণে পপুলার হয়েছে সেকেন্ড হ্যান্ড ফোনগুলো। আমি কিছুদিন আগে একটা Pixel 7 কিনলাম, এইটা সম্ভবত 22,500 টাকা নিয়েছে। বর্তমানে লেটেস্ট সফটওয়্যার, অ্যান্ড্রয়েড 17, এর গুড ক্যামেরা, ভিডিও, পিক্সেলের সফটওয়্যার, পিক্সেলের ব্র্যান্ড ভ্যালু, ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স সব কিছুই কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে। তবে শুধুমাত্র এটা হচ্ছে কি একটা সেকেন্ড হ্যান্ড ফোন, এতটুকুই কমতি। আর সেকেন্ড হ্যান্ড ফোন বাংলাদেশে অনেক রিফাবলিশড ইউনিট আসে, অথবা 2 নাম্বারইভাবে আসে,
ফোনগুলো অনেক পার্টস পরিবর্তন হয়ে থাকে, তবে ওই সকল বিষয় হচ্ছে কি একেবারেই আলাদা। তবে আপনি দিন শেষে দেখবেন একটা হিসাব নিতে পারতেছেন না। এখন যদি বলেন ভাই আমরা কি 10,000 টাকায় ফোন পাবো না, 10,000 টাকা তো ফোন বর্তমানে অসম্ভব। কিন্তু যদি আপনি 15,000 টাকাও খরচ করেন, 15,000 টাকায় যে ফোন পাইবেন ওই ফোনের তো আপনি পোটেনশিয়ালটা ইউজ করতে পারতেছেন না, যোগান আপনার বেশি চলে যেতেছে, চাহিদা পাইতেছেন কম।